আছে তো প্রচুর লোক, বাট আমার পেছনে অলওয়েজ একজনই থাকে, সেটা হচ্ছে আমার বাবা। আর তাই আজকে ফাদার্স ডের দিনে আমি যাচ্ছিলাম আমার বাবার কাছে মাথা ঠুকতে। আর আমি জানি এসবের জন্য তোমরা হয়তো আমাকে অল্প পাগল ভাবো, বাট আমার বাবাকে ভালোবাসার জন্যে তোমরা যদি আমাকে পাগল ভাবো, থ্যাংক ইউ সো মাচ। আর যেতে যেতে সেই কি বৃষ্টি, অ্যাজ ইফ আমার বাবা জানে মেয়ের ঠিক কি কি পছন্দ। দেন আই ফাইনালি রিচড মাই ডেস্টিনেশন। আর তোমরা বুঝে গেছো আমি কার কাছে যাচ্ছি। তারপর আমার বাবার কাছে গিয়ে আমি মাথা ঠুকি, আর মাথা ঠুকে আসার পর আমি যাই আমার ভাই বোনদের সাথে আড্ডা দিতে। ওখানে আমার প্রচুর ভাই বোন আছে, ওদের সাথে না হয় তোমাদের পরে কখনো দেখা করাবো। আজকে বসে বসে ভূতনাতে আমি বৃষ্টি দেখছিলাম, তখন এই দাদুটার সাথে আমার পরিচয় হলো। তাই দাদুটার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো, এরা হচ্ছে আমার দুটো বোন। আরো অনেকে ছিল, ওরা পরে এসেছিল। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে আমি ভূতনাথ মন্দিরের পাশের গঙ্গা ঘাটটা এক্সপ্লোর করতে যাই। এতবার গেছি ওখানে, বাট এই গঙ্গা ঘাটটাই এক্সপ্লোর করা হয়নি। বাট ভাই, এক্সপ্লোর করতে গিয়ে তো আমি আমার বাবার জটার মধ্যেই ঢুকে যাচ্ছিলাম। বাট প্রতিবারের মতো এবারও বাবা বাঁচিয়ে নিল। দেন ওখানে দাঁড়িয়ে এই মেঘলা মেঘলা ওয়েদারে গঙ্গার ঘাট দেখছিলাম, অ্যান্ড বিলিভ মি, সেরা লাগে। তারপর গঙ্গার ঘাট ফাইনালি এক্সপ্লোর করার পর আমি এখন যাচ্ছি বাড়ি। আমি কোনোদিনও এভাবে ফাদার্স ডে সেলিব্রেট করিনি, ভাবিও নি সেলিব্রেট করব। বাট মেবি আমার বাবার ডিফারেন্ট কিছু প্ল্যান ছিল আমার জন্য, হয়তো এখনো কিছু আছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।